এই লাস্ট টাইম তুফান দেখার পরে তো আমি তার ফ্যান, পাগলা ফ্যান টাইপের হয়ে গেছি। আমার এত ভালো লাগছে। অফকোর্স আমি চাই শাকিব খান তো অবশ্যই আমাদের বাংলাদেশের বললাম না নাম্বার 1। তো উনার সাথে একটা কাজ করার সুযোগ আসলে তো আমি নিজেকে মনে খুব লাকি ফিল করব। খুব লাকি মনে করব। যদিও আমি জানি না উনার সাথে কাজ করতে গেলে উনার ওই সিরিয়ালগুলোর মধ্যে মানুষ ঠেলে দেয় যে এটা খারাপ লাগে শুনতে। মানুষ যখন বলে তার তৃতীয় বউ হতে যাচ্ছেন, চতুর্থ বউ হতে যাচ্ছেন, এই ওয়ার্ডগুলো আমার খুব খারাপ লাগে, সত্যি কথা। যেটার কারণে একটা সময় মনে হতো না, এই বদনামটা অ্যাটলিস্ট নিতে চাই না। তারপর এরকমও বলে তৃতীয় বাচ্চার মা মা হতে যাচ্ছেন। তো এই জিনিসগুলোর কারণে আমার একটা সময় মনে হতো যে না, এরকম কেন বলে, এই জিনিসটা অ্যাটলিস্ট নেওয়া যায় না। আপনাকে অন্য কোনো বদনাম দিলে নেওয়া যায়, বাট এই বদনামগুলো খুব কষ্ট লাগে। বাট আর্টিস্ট হিসেবে তো ওনার সাথে কাজ করতে চাওয়াটা আমি মনে করি সবারই ড্রিম। বর্তমানে একটি ট্রেন্ড চলছে, বিশেষ করে মিডিয়াতে। অনেকেই হচ্ছে সাকিব খানের নাম ব্যবহার করে ভাইরাল হতে চাচ্ছে। যেমন হচ্ছে আমি সাকিব খানের বউ হতে চাই, সাকিব খান আমি 3 নাম্বার বউ হব, ইত্যাদি। ওরে বাপরে বাপ! হ্যাঁ, আমিও দেখি ইদানিং যে কোথা থেকে মানে কে না কে এসে তারা শাকিব খানের সবাই বউ তোমার করতে চায়। কোনো স্বপ্ন আছে তার বউ হওয়ার, তৃতীয় বউ হওয়ার? না, 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 থ্যাংক ইউ। আপনার কোয়েশ্চেনটাই খুব ভয়ঙ্কর ছিল। ওই ড্রিমও দেখি না। কোয়েশ্চেনটাই অনেক ভয়ঙ্কর ছিল। কেন? মানে সে কাজ বাংলাদেশ করতে চায় তার বাংলাদেশে সাথে। কি মানে বিয়ে করার মানুষের অভাব? বিয়ে করার মানুষ তো মানে বিয়েটা জাস্ট করতে চায় না, তাই? বিয়ে করার জন্য এত এত মানুষ থাকলে আমার শাকিব খানকে কেন বিয়ে করতে হবে? তাই না? আমি তো ভাই এখনো বিয়ে করি নাই। তো আমার তো একটা ফার্স্ট হ্যান্ড কাউকে লাগবে। যাই হোক, এটা আসলে কি মানুষ কিছু না পেয়ে হয়তোবা বলে, মানে জানি না, ড্রিমও তো থাকে। আর এটা স্বাভাবিক, একজন নায়ক, সে তার সফলতা তো এখানেই, তাই না?